সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মানগর ইউনিয়নে ঘূর্ণিঝড় রিমালের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বেড়িবাঁধ। ভেঙেছে বাড়িঘর, ভেসে গেছে জীবিকার অন্যতম উৎস মাছের ঘের। লবণাক্ততা বেড়েছে নদীর পানিতে। ঘূর্ণিঝড় ও পরবর্তী সময়ে জনপ্রতিনিধির ভূমিকায় ক্ষুব্ধ স্থানীয়রা। ত্রাণ নয়, টেকসই বেড়িবাঁধের দাবিতে সরব তারা। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়ন ঘুরে এসে হাসান আহমেদের প্রতিবেদনে বিস্তারিত। ঝড় ঘূর্ণিঝড় তাদের দ্বীপ জীবনের নিত্যসঙ্গী। একটা যেতে না যেতেই আরেকটা এসে পড়ে। আইলা, আমফান, সর্বশেষ রিমাল। বিপর্যস্ত সুন্দরবন লাগোয়া উপকূলীয় জেলা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন পদ্মপুকুরের 29 কিলোমিটার সড়কের 20 কিলোমিটার। ভেঙেছে ঘরবাড়ি, ভেসে গেছে জীবিকার সবচেয়ে বড় উৎস চিংড়ি আর সাদা মাছের ঘের। রিমালের ভয়াবহতা এখনও তাদের মধ্যে আতঙ্ক। ঝড়ের দিন জীবন তুচ্ছ করে তীব্র বাতাস আর জোয়ার উপেক্ষা করে বাঁধের ভাঙন রোখা গেছে কোনো মতে। নদীর পানিতে লবণাক্ততা। দ্বীপ জুড়ে মিঠা পানির উৎস বলতে ইউনিয়নের 11টি ওয়ার্ডে একটি করে গভীর নলকূপ। এত কিছুর পরেও স্থানীয়দের দাবি ত্রাণ নয়, কেবল টেকসই বেড়িবাঁধ চাই। ক্ষতির কথা কি করে বলবো, তো হিসাব নেই, ও ক্ষতি হতেই আছে। ত্রাণের আশা বসে থাকলে আমাদের প্রতিটা সময় আতঙ্কের মধ্যে থাকায় এই জন্য আমাদের চিন্তা ভাবনা যে আমাদের টেকসই বেড়িবাঁধ হোক। ঘূর্ণিঝড়ের দিন থেকে তারপর দীর্ঘদিন স্থানীয় জনপ্রতিনিধির কোনো ভূমিকা না থাকার অভিযোগ তুলেছেন স্থানীয়রা। আর কেবল দায়সারা জবাব দিয়েছেন জনপ্রতিনিধি। যদি আমাদের ত্রাণ না দিয়ে বেড়িবাঁধটা দেওয়া হয় তাহলে অন্তত পক্ষে আমাদের বাস্তুভিটাটা টিকে থাকে, আমরা বেঁচে থাকতে পারি। টেকসই বেড়িবাঁধ ছাড়া আমাদের এলাকায় বসবাসের অনুপযোগী হয়ে যাচ্ছে। একদিন কেবল ঝড় হয়েছে, তাতে এই রাস্তার এই অবস্থা। পরপর যদি 2 দিন ঝড় হতো তাহলে তো আমরা এখানে বসবাস করতে পারতাম না। 2004 সালে ইউনিয়ন পরিষদ হিসেবে প্রতিষ্ঠা পায় পদ্মপুকুর ইউনিয়ন। দ্রুত টেকসই বেড়িবাঁধের দাবিতে নিয়মিত কর্মসূচি চলছে স্থানীয়দের। হাসান আহমেদ, 71।